আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মাল ফারকু বাইনাল হামদি ওয়াশ শুকরি ওয়াল মাদহি। হামদ, শুকর এবং মাদহুনের মধ্যে পার্থক্য। হামদ শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। আল হামদ হুয়া সানা আলাল জামিলিল ইখতারি মিন নি'মাতিন আও গায়রিহা। হামদ হলো স্বইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা কথার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা। কথার মাধ্যমে যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এটা সর্বোচ্চ পর্যায়ের কৃতজ্ঞতা প্রকাশ করা। হুয়া আম্মু মিনাশ শুকর। হামদ শুকর থেকে উঁচু পর্যায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর আলা নি'মাহ, নিয়ামতের উপর নির্ভরশীল, অনুগ্রহের উপর নির্ভরশীল। কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের উপর অনুগ্রহ করলে যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সেটা হচ্ছে শুকর। এটা কথার দ্বারা হতে পারে, এটা কলবের দ্বারা হতে পারে, এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইয়াল মাসির। তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। পিতামাতা আমাদের উপরে অনুগ্রহ করে বিদায় আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। আল মাদহুন, এটা হচ্ছে আকল এবং গয়রা আকলের জন্য। হুয়া সানা আলাল জামিলিল মুতলাকান, এটা সাধারণভাবে ব্যবহৃত হয়। যেমন আমরা বলে থাকি মাদাহতু জায়েদান আলাল ইলমি ওয়া কারমিহি। আমি জায়েদের প্রশংসা করতেছি তার ইলমের কারণে এবং তার সম্মানের কারণে। আমরা যদি এক কথায় বলতে যাই, আলহামদু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর শুকর হচ্ছে বিনিময়ের জন্য, আল মাদহু হচ্ছে মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।